হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কুমিল্লা ময়নামতি ল্যান্ড ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলি দেখছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা সার্ভেয়ার আছেন অথবা অটোক্যাডে জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমরা অনেক সময় চকের মাঝখানে বা কোনো খোলা জায়গায় যখন জমি পরিমাপ করতে যাই, অনেক সময় আমরা জমির অবস্থান বুঝতে পারি না আসলে কোনটা বা কেমনে কি। অনেক সময় দেখা গেছে দীর্ঘদিন জলাশয়ের মধ্যে নিয়োজিত ছিল, কিন্তু এখন ওই প্লটটা আমরা পরিমাপ করতে গেলে অনেক সময় সম্মুখীন হয়। এক্ষেত্রে আমরা একটা প্রসেস করতে পারি, সেটা হচ্ছে ক্যাড আর্থের মাধ্যমে আমরা নকশাকে গুগল আর্থে ওভারল্যাপ করতে পারি। তো এই প্রসেসটার মাধ্যমে আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে বলে দিতে পারবেন আপনার জমির দাগ নাম্বার কত, আপনি কোন দাগে দাঁড়িয়ে আছেন এবং ওই দাগে জমির পরিমাণ কতটুকু। তো বন্ধুরা, আমরা এই কাজটি দেখাবো ক্যাড আর্থের মাধ্যমে। ক্যাড আর্থ 2022 ভার্সনে কাজটি দেখাবো। তাহলে বন্ধুরা, ভিডিওটি না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। আমরা এট ফার্স্ট অটোক্যাড 2022 ভার্সনটি ওপেন করি। আমরা এখানে ওপেন উইথে যাব। এই যে অটোক্যাড অ্যাপ্লিকেশন, আমরা এটাতে যাব। যাওয়ার পর এইখানে দেখেন আপনার অটোক্যাড 2022 ভার্সনটি ওপেন হবে। তো বন্ধুরা, এই অটোক্যাড 2022 ভার্সনে আমরা এট ফার্স্ট নকশাকে ডিডাব্লিউজি করেছি। এটা অবশ্যই আপনারা ক্যাডারতে কাজ করার জন্য আপনার নকশাকে ডিডাব্লিউজি করতে হবে। জেপিজি বা পিডিএফ ফাইলে কিন্তু আপনি ক্যাডারতে কাজ করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে করে নিতে হবে কি, নকশাটাকে আগে ডিডাব্লিউজি করতে হয়। এখন কিভাবে ডিডাব্লিউজি করবেন আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছি। যদি আপনার কারো কোনো এই বিষয়ে জানার থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা ফোন করে জানতে পারেন যে কিভাবে আপনারা ডিডাব্লিউজি করবেন। তো তারপর আমি একটু বলে দেই, ডিডাব্লিউজি করার জন্য আপনাদের প্রয়োজন হচ্ছে রাস্টার ডিজাইন। কারণ ডিডাব্লিউজি করার জন্য রাস্টার ডিজাইন ছাড়া আপনার সম্ভব না। কারণ একটা নকশা, সম্পূর্ণ নকশাকে যদি ডিডাব্লিউজি করতে যান, আপনার পলিলাইন টেলেন্টেরে ডিডাব্লিউজি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এক্ষেত্রে আপনার রাস্টার টুল ব্যবহার করে আপনার কিন্তু 5 থেকে 10 মিনিটে একটা সম্পূর্ণ নকশা ডিডাব্লিউজি ফাইল তৈরি করতে পারেন। পাশাপাশি আপনাদের প্রয়োজন হয় আপনার নাম্বারিং লিপস। কারণ আপনি যদি এমনি একটা নাম্বার বসান, অনেক সময়ের প্রয়োজন। এক্ষেত্রে আপনি যদি অটো নাম্বারিং যে লিপস আছে, আমাদের জানেন আপনারা মুনজারিন লিপস আছে, আপনারা এই ইচ্ছা করলে মুনজারিন লিপসটাও ব্যবহার করতে পারেন নাম্বারিং এর জন্য। তো বন্ধুরা, আমরা দেখেন এই যে ক্যাডার সফটওয়্যারটি ওপেন হয়েছে। আমরা এইখানে দেখেন কয়েকটা নকশা আমরা ডিডাব্লিউজি করে রেখেছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে কিন্তু দাগ নাম্বারও দেওয়া আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। এই যে 1 থেকে শুরু হয়েছে, 1 2 3 4 এরকম শুরু হয়েছে। এই যে দেখেন, এখানে 3টা নকশা আমরা জয়েন করে রেখেছি, 1 2 3 নাম্বার শীট। এইখানে দেখেন একটা নদী গেছে। এই যে আমরা এই নদীটার অবস্থান চিহ্নিত করে আমরা এখন এটা ওভারল্যাপ করব। এই যে দেখেন, এই যে একটা নদী গেছে, ঠিক আছে, এটা একটা নদী। এই নদী অবস্থান আমরা জেনে তারপর আমরা ওভারল্যাপ করব। আমরা এখান থেকে যে কোনো 2টা পয়েন্ট আমাদের নিতে হয়, আপনারা জানেন। তো আমি এট ফার্স্ট এখানে ক্যাডারতে যাচ্ছি। যাওয়ার পরে এখানে দেখেন জিও রেফারেন্স ড্রয়িং এ ক্লিক করব। আমাদের এরকম একটা ছক চলে আসবে। আমরা এখানে পিক পয়েন্টে ক্লিক করব। এইখানে আমরা একটা পয়েন্ট নিব। দেখেন, এখানে আমরা একটা পয়েন্ট নিলাম, এই পয়েন্টটা নিলাম। নেওয়ার পর এবার আমরা গুগল ম্যাপে যাব। আমাদের ল্যাটিটিউড লংলিটিউড মানে নর্দিং ইস্টিং এর যে পয়েন্ট আমার এটা চলে আসছে। আমি এইখানে করব কি, এখানে ক্লিক করব। এই যে দেখেন, এখানে যখন আমি ক্লিক করি, এই যে আমার কিন্তু এই ল্যাটিটিউড লংলিটিউড চলে আসছে। দেখেন, আবারও দেখাচ্ছি আমি। আপনি এইখানে ক্লিক করবেন। এই যে এইখানে, এই যে ক্লিক করলাম, আমি এইখানে ক্লিক করব। দেখেন আমার এই যে এইখানে দেখেন চলে আসছে। আমরা এটা কি করব, কপি করে নিব। দেখেন আমি কপি করে নিচ্ছি। এটা কপি করে নেওয়ার প্রসেসটা দেখেন কিভাবে দেই আমি। এইখানে আপনি কন্ট্রোল সি চেপে কপি করে নেবেন। এবার আপনি এইখানে নর্দিং বসায় দিবেন।
তারপরে আপনি আবার যান গুগলে। এবার আপনি এটা স্ট্রিং বসায় দেন, কন্ট্রোল সি। এবার আমরা এখানে সেকেন্ড পয়েন্ট নিব, নেওয়ার পর আমার সেকেন্ড পয়েন্ট হচ্ছে এইখানে, এই যে দেখেন নিলাম। এবার আমি গুগলে যাচ্ছি, যাওয়ার পর আমি এখান থেকে সেকেন্ড পয়েন্ট নিব, দেখেন আমি এখানে ক্লিক করব, করার পরে দেখেন আমার ল্যাটিটিউড লংটিটিউড নর্থ ইস্টিং এর মান চলে আসছে। আমরা এখানে এটা কপি করে নিব, কন্ট্রোল সি। আমরা এবার এইখানে বসাবো। এবার আমরা সেকেন্ড পয়েন্ট নিব, সেকেন্ড পয়েন্টের স্ট্রিং নিব, এই দেখেন স্ট্রিং আমার মোটামুটি পয়েন্ট নেওয়া কমপ্লিট। এবার আমি করব কি, এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব। এখন আমি হচ্ছে এখানে ক্যাডারতে যাব, এখানে সিলেক্ট অবজেক্টে যাব। আমি এই অবজেক্টটাকে এখানে ক্লিক করে সিলেক্ট করব। এবার আমি এন্টার দেব। একটু অপেক্ষা করেন, অটোমেটিক চলে আসবে। এই দেখেন আমার এটা, এখানে দেখেন গুগল আর্থে এটা চলে আসছে। আমি এটা স্যাটেলাইটে দেখবো, এই যে এখানে স্যাটেলাইটে ক্লিক করব, দেখেন আমার এটা স্যাটেলাইটে চলে আসছে। এই এই দেখেন আমার, দেখেন সুন্দরভাবে চলে আসছে। এখানে নদীর উপর দিয়ে এই যে দেখেন, এই যে নদী, ঠিক আছে। এবার আমি এটা কিভাবে দেখেন সেভ করি। আমি সেভ করার জন্য এখান থেকে খেয়াল করেন আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি এইখানে ইম্পোর্ট অবজেক্টে যাব, যাওয়ার পর এখানে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এবার আপনি সম্পূর্ণটা সিলেক্ট করেন, এন্টার দেন। এখানে আপনি একটা নাম লেখেন, যেমন আমি লিখলাম তুরাক, তুরাক বিএমডব্লিউ, বিএমডব্লিউ, তুরাক বিএমডব্লিউ লিখলাম। আমি এটা সেভ করলাম ডেস্কটপে। আমি এখানে সেভে ক্লিক করলাম, দেখেন আমার এখানে সেভের প্রসেস হচ্ছে। ইয়েসে ক্লিক করেন, ওকে। আমার এটা সেভ কমপ্লিট। এখন আমি এটা দেখতে পারবো। এবার এটা দেখেন মোবাইলে কিভাবে ব্যবহার করবেন।
আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপে যান, যাওয়ার পর আপনার এইখানে আপনি ক্লিক করেন। এইখানে আমি একটা ফাইলে নিচ্ছি, নেওয়ার পর এখানে ডকুমেন্টসে যাচ্ছি। ডকুমেন্টসে যাওয়ার পর আমার ফাইলটা আছে হলো ডেস্কটপে, আমি ডেস্কটপে যাচ্ছি। ডেস্কটপে যাওয়ার পর আমি এখন দেখবো কোন জায়গায় আছে আমার এটা। এই যে তুরাগ বিএমডব্লিউ, আমি এখানে ক্লিক করব, ওপেনে ক্লিক করব। এবার এখানে আমি পাঠিয়ে দিচ্ছি। এখন এটা মোবাইলে কিভাবে ব্যবহার করবেন এটা এখন আমি দেখাবো। দেখেন আপনি এটা মোবাইলে কিভাবে ব্যবহার করেন। মোবাইলে আমি এট ফার্স্ট যে নাম্বারে আমি এই ফাইলটা পাঠিয়েছি, দেখেন কাশেম, এইখান দেখেন নিচে তুরাগ বিএমডব্লিউ, এটার উপরে ক্লিক করব। দেখেন ফাইলটা আমার চলে আসছে। আমি একটু দেখাই আপনাদের কোন জায়গায় ফাইলটা আসলো। দেখেন ফাইলে কিন্তু আমার ডাক নাম্বারও চলে আসছে। এখন এটা দেখেন আমি বাম পাশে থেকে একটা মানুষের মতো পিকচার দেখা যায়। এই মানুষের উপরে ক্লিক করেন। ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আপনারা দেখেন নিচে দেখেন একটা সার্কেল আছে, মাঝখানে সার্কেলে ক্লিক করেন। এখন সার্কেলটা ঘুরতেছে, আপনার অটোমেটিক আমি কোন জায়গায় আছি এটা এখন দেখেন অটোমেটিক চলে আসবে। দেখেন আমি কত দাগ নাম্বারে আছি, দেখেন আমার এই যে এখানে চলে আসছে 375 দাগে আছি। ঠিক আছে, এই যে দেখেন, এই যে এই পাশে আমার একটা রাস্তা আছে, এই রোডের পাশাপাশি দেখেন আমার চলে আসছে। ঠিক আছে, আমি এখন আছি 375 দাগ নাম্বারে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। আপনারা যদি এই ক্যাড আর্ট সম্পর্কে পরিপূর্ণভাবে কাজ শিখতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়া ক্যাড আর্ট সফটওয়্যার যদি লাগে আমাদের কাছে 2018 থেকে 2025 ভার্সন পর্যন্ত ক্যাড আর্ট সফটওয়্যারটি রয়েছে। তাছাড়া আমরা এই সফটওয়্যারের সাথে সাথে আপনাদের এই যে কাজের যে ভিডিও সেটা আমরা দিয়ে দিব। আপনারা অনেকে আছেন যারা জমি জমা নিয়ে কাজ করেন, অথবা আপনার জমির অবস্থান সঠিকভাবে জানার জন্য আপনারা ক্যাডার ব্যবহার করে এই কাজটি করতে পারেন। এটা অবশ্যই আপনার রাস্টার ডিজাইন সফটওয়্যার লাগবে এই কাজটি করার জন্য। ঠিক আছে, তাছাড়া বন্ধুরা আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমরা এই নকশাগুলি প্রসেস করে তারপর ক্যাডারতে ব্যবহার করি। তো আমরা শুধু বাংলাদেশ না, পশ্চিমবঙ্গের বহু জায়গায় আমি এই ক্যাডারতে কাজ করে দিচ্ছি। আপনারা জানেন, আমার ভিডিওটা হয়তো বা দেখেছেন। আপনারাও যদি এই কাজটি ভালোভাবে সঠিকভাবে আয়ত্ত নিতে চান তাহলে আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখুন, অথবা আমাদের মাত্র 5 দিনের কোর্স আছে। আপনারা জানেন প্রতি মাসের 10 তারিখ থেকে শুরু হয়। এই কোর্স ফি আমরা মাত্র 1000 টাকা নিচ্ছি। এই কোর্স করে আপনি এই কাজটি শিখে নিতে পারেন। তাছাড়া প্যান্টাগ্রাফের কাজ, নকশা জয়েনের কাজ, টেমপ্লেট তৈরির কাজ, A4 সাইজ পেপারে কিভাবে আপনার A4 সাইজ পেপার তৈরি করে কিভাবে আপনারা স্কেচ ড্রয়িং করে সেটা PDF করবেন, প্রিন্ট করবেন, এই কাজই দেখানো হয়। তাহলে বন্ধুরা, আশা করি আমাদের সেবা ইনশাল্লাহ আপনাদের অবশ্যই উপকারে আসছে বা আসবে। আপনারা আমাদের সেবা যদি কন্টিনিউ পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং আমাদের ভিডিওগুলি নিয়মিত দেখেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।